জুলাই আগস্টের গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আজকে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তো এখনো পর্যন্ত তাদেরকে হাজির করা হয়নি। একজন আসামি এসেছেন, কিন্তু আমরা আসলে তিনি কোন মামলার আসামি এটি আমরা আসলে নিশ্চিত এখন পর্যন্ত হতে পারেনি। আর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুর বিরুদ্ধে অভিযোগ, আমির বিরুদ্ধে মোটা দাগে যে অভিযোগ, যে যখন জুলাই আগস্টের আন্দোলন চলছিল, জুলাইয়ের যে আন্দোলন অর্থাৎ 19 জুলাই গণভবনে একটি বৈঠক হয় 14 দলের নেতাদের সঙ্গে, এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং দেখা মাত্রই গুলি করারও একটি নির্দেশনা আসে, এবং সে কারণেই নির্বিচারে ছাত্র জনতার উপর পুলিশ সশস্ত্র আক্রমণ করে এবং সশস্ত্রভাবে গুলি চালায়, এবং সে কারণে হতাহতের ঘটনা বেশি ঘটে। সে কারণেই কিন্তু আমির হোসেন আমুকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের 46 জন নেতাকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, এবং এর মধ্যে বেশ কয়েকজনকে 14 জনকে আওয়ামী লীগের সময়ের 10 জন মন্ত্রী, 2 জন উপদেষ্টা, একজন আমলা এবং একজন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তাকেও কিন্তু এই মামলায় গ্রেফতার দেখানো হয়। তো সেই কারণে আজকে গ্রেফতার দেখানোর জন্যই আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আর অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেটি বলছে, তিনি ঢাকা 2 আসনের এমপি ছিলেন, এবং এমপি থাকা অবস্থায় কামরাঙ্গীরচর ওই এলাকায় যত ধরনের হত্যা হয়েছে, ছাত্র হত্যা, ছাত্র জনতার উপর যত আক্রমণ হয়েছে, ছাত্রলীগ যুবলীগকে তিনি লেলিয়ে দিয়েছেন। সেই কারণে হতাহতের সংখ্যাটা বেড়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন। এবং যে অভিযোগগুলো, তিনি একজন সংসদ সদস্য থাকাকালে তার নির্দেশনার কারণেই কিন্তু এই সবগুলো ঘটনা ঘটেছে ঢাকা 2-এর এলাকাতে। সেই কারণে অ্যাডভোকেট কামরুল ইসলামকেও কিন্তু এই জুলাই আগস্টের গণহত্যার মামলার আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বরাবরই বলা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে অত্যন্ত স্বচ্ছভাবে তদন্ত করা হচ্ছে, এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামিদের বিরুদ্ধে চার্জ দাখিল করা হবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। আবার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যাদের বিরুদ্ধে মোটা দাগে বড় অভিযোগ, তাদের অনেকেই কিন্তু দেশের বাইরে রয়েছেন, এবং তাদেরকে গ্রেফতারের জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার সেটিও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন তরফ থেকে চিন্তাভাবনা করা হচ্ছে। আজকে এই আওয়ামী লীগের 2 নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে আদালতে হাজির করা হবে, এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতিও ট্রাইব্যুনালের প্রসিকিউশন দাখিল করবে। এরপরে হয়তো তাকে কারাগারে পাঠানোর আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন আফজাল হোসেন।